বসে বসে ভালো লাগে না, তখন কি করতাম, ওর সাথে চ্যাটিং করতাম যে কি করতেছো, খাইছো কিনা, মানে খুব কেয়ার করতো। তো আমার কাছে কেমন জানি ভালো লাগতো। আর মানে তখন আন্টি বললেও না, মানে যে যাক আমার একটা মানুষ আছে যে আমার খোঁজ খবর নাই, এরকম ভাবতাম। তারপর ওইখান থেকে কথা বলতে বলতে জুনের 3 তারিখে, আমার মেয়ের যেহেতু বার্থডে 6 তারিখে জুনের, তো আমি করছি 3 তারিখে আমার ননদের জামাই আসলো বিদেশ থেকে, হচ্ছে ওনাকে নিয়ে আমি চাঁদপুর যাই। হুম, যাওয়ার পরে ওইখানে হচ্ছে প্রথম 3 তারিখ থেকে ওর সাথে আমার কথা স্টার্ট হয় ভালো করে। হুম, ওই দিন ও সারাদিন আমার মানে খোঁজ খবর নেয়, সারাদিন ওর সাথে রাতের 3টা পর্যন্ত কথা হয়। হুম, কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, আমি যে মেসেঞ্জার গ্রুপ চালাই এটা হচ্ছে আমার হাজবেন্ড জানে না। আচ্ছা। এগুলো হচ্ছে জানেন, জানলে কখনো করতে দেবে না, হুম, আড্ডা দিতে দেবে না। একদিন দেখছিল, ওর পর থেকে আর কি সব ওর সামনে ডিলিট করাইছে, কিন্তু ও জানে না, কিন্তু আমি লুকাই লুকাই করি, এবং কি এখনো হুম, সে জানে না আমি এখানে আসছি। তারপর হচ্ছে ওর সাথে আড্ডা দিলাম, গল্প টল্প করলাম আমার লাইফের। তাও ভাই এখানে আরেকটা কিছু মিস করে গেছি, সেটা হচ্ছে হুম, আমি গ্রুপে আমার লাইফ স্টোরি কিছুটা শেয়ার করতেছিলাম, যে আমার লাইফটা এরকম এরকম, সবাই আছে না জিজ্ঞেস করে হুম, তোমাদের লাইফটা কেমন, কি করতেছো। তখন আমি বললাম যে এরকম এরকম। তখন থেকে ওর সাথে আমার 3 তারিখ থেকে কথা স্টার্ট। ওই যে বললো যে তোমার লাইফ স্টোরি শুনে আমার অনেক খারাপ লাগছে, হুম, আমি জীবনে একটা জিনিস চাই, যে আমি যদি তোমার হাসাইতে পারি বা তোমার ভালো রাখতে পারি, এটাই আমার লাইফের অনেক। আমি মাশাআল্লাহ। তোমার মতো মেয়েরে যে হাজবেন্ড কষ্ট